হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো কাঁচা আম দেখে সবাই বুঝেই গেছেন যে আজকে কি করা হবে। হ্যাঁ, কাঁচা আমের টক মিষ্টি আচার করব। তো আমগুলো ছিলে নিয়েছি, তো ধুয়ে তারপরে কেটে নিব। আমে আঠি হয়ে গেছে, এখন তো প্রায় কাঁচা আমের সিজন শেষের দিকে। তো যাই হোক, আমের আচার করব না তা তো হয় না। আম আর জলপাই এই দুইটা আচার তো আমার সব থেকে প্রিয়। তো এই তো সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি। সরিষার তেল, তারপরে মশলা, ভাজা মশলা, এমনি মশলা, গুড়। আমি আচারটা গুড় দিয়েই করি আর সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলের মধ্যে যে পাঁচফোড়ন, কয়টা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে গুড় দিব। আর হ্যাঁ, আমের সিজন আমি অনেক কি করি আমের আচার, কিন্তু এবার স্কুল পড়ানো সব মেলাই আর সময়ও লাগে আচার করতে। তো অল্প করেই করব, শুধু আমার খাওয়ার জন্য। তো এই তো আমগুলো গুড়গুলো একটু গলার পরে আম দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে ঢেকে দিব। তো ঢাকার পরে তো গুড় টুড় সব গলে যাবে। তো এই তো তার ঢাকনা দিয়ে দিলাম। আর এই আচারটা অনেকখানি হয়েছিল। এই তো এখন ঢাকনা তুলে দেখি যে গুড়গুলো গলে গেছে। আচারটা কিন্তু খেতে মজা হয়েছিল, হয়েছে। আর আমার হাতের আমের আচার আচার ভালোই হয়, সবাই অনেক প্রশংসা করে বা পছন্দও করে। তো প্রতিবার করলে মাকে, তারপরে শ্বশুরবাড়িতে আর অনেককেই দেওয়া হয়। তো এবার দেখি কাউকে মনে হয় না দেওয়া হবে। তো এই তো শুকায় আসছে, এখন মশলা দিয়ে দিলাম। গুঁড়া মশলা আমার কড়াই ছিল, তো করে রাখছিলাম বেশি করে, টক করলেও দিই। তো এই তো আমের এখন শুকাই গেছে, এরকম নামাই নিয়েছি। এখন একটা থালে শুকাতে দিব, আর রোদে না দিলেও চলে এই আচার। তো এই তো আমার আচার রেডি। দেখতে অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, খেতেও অনেক মজা। তো বাই বাই, সবাই ভালো থাকবেন।